কোলাঘাট পুরাতন বাজারে শ্রীজীব গাঙ্গুলে পাশের গ্রাম পাইকপাড়ির সঙ্গীতা পাল সামাজিক মতেই ধুমধাম করেই বিবাহ সম্পন্ন হয়। এনারা আগের থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন বিবাহের পরের দিন বৃক্ষরোপণ সেরেই নিজ গৃহে বধূবরণে অংশগ্রহণ নেবেন। সেই মতো এই দিন সকালে রূপনারায়ণের পাড়ের নৈসর্গিক শোভার মাঝে গৌরাঙ্গ ঘাটে কৃষ্ণচূড়া এবং ঝাউ গাছ লাগিয়ে বৃক্ষরোপণে অংশ নিলেন। গৌরাঙ্গ ঘাটে স্বেচ্ছাশ্রমে রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত বিশ্বনাথ দাস জানিয়েছেন, এই নবদম্পতি 50টি গাছ বড় করে তোলার জন্য দীর্ঘমেয়াদী যা যা করা দরকার তার জন্য সাধ্যমতো সহযোগিতা করেছেন এবং করবেন বলেও বাকিটা কথা দিয়েছেন। বিবাহের সাজে সজ্জিত পরিবেশ প্রেমী পাত্রপাত্রী দুজনে জানিয়েছেন, নির্মল সুন্দর পরিবেশ গড়ে তুলতে সারা বিশ্ব জুড়ে সবুজায়নের প্রয়াস চলছে। তাদের জীবনের নতুন অধ্যায় শুরুর আগে এই বৃক্ষরোপণে সামিল হয়ে সাধ্যমতো সামাজিক দায়িত্ব পালন করতে চেয়েছিলেন মাত্র। অবশ্যই বিবাহ বেশে তারা যেমন সবার শুভেচ্ছা এবং আশীর্বাদ প্রার্থী, পাশাপাশি তারা কামনা করেন সবুজে ভরে উঠুক অনাথ জমি, আগামীর জন্য বাসযোগ্য করে তুলতে ধরনী হয়ে উঠুক সবুজে সবুজে সবুজময়। আমাদের কালকেই বিয়ে হয়েছে, তো আমাদের বিয়ের পূর্বেই একটা পরিকল্পনা ছিল পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো বৃক্ষরোপণ। আচ্ছা, তো 50টা গাছ যদি লাগিয়ে আমরা তারপরে যদি ঘরে উঠি, সেক্ষেত্রে আমাদের খুব একটা দেরি না হলেও পরিবেশের ভারসাম্যটা রক্ষা হবে। আমিও কোলাঘাটেই থাকি, তো আমাদের এই ইচ্ছাটা ছিল এবং সেটা আজকে পূরণ হয়েছে। খুব ভালো, ঈশ্বর মঙ্গল করুন, খুব ভালো ইচ্ছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।